সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে রুয়েট 2024-25 সেশনে আসা ইন্টিগ্রেশনের এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। প্রথমত এই ইন্টিগ্রেশনটা দেখতে কিরকম আমরা একটু অ্যানালাইসিস করি। আমাদের দেওয়া আছে লিমিট -π/4 থেকে π/4 পর্যন্ত sec to the power 4x minus tan to the power 4x divided by a to the power x plus 1 cos square x। সো ধরে নেই আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমি কিভাবে সলভ করতে পারি বা আমার মাথায় কি কি আইডিয়া আসতে পারে এই ম্যাথটা দেখে সেইভাবেই আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমত দেখো, এই যে এখানে একটা ফরম্যাট লক্ষ্য করো, sec to the power 4x আর tan to the power 4x। এই দুইটা জিনিস দেখেই আবার সাথে কি চিহ্ন আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। সো এই জিনিসগুলো দেখে আমার কি মন চাচ্ছে জানো? আমার মন চাচ্ছে যে আমি এখানে a² - b² ফরম্যাট অ্যাপ্লাই করি। কিভাবে? আমরা sec to the power 4x টাকে sec square x to the power square এবং tan to the power 4x টাকে tan square x to the power square এই ফরম্যাটে আমরা একটু প্রকাশ করে নেই। তাহলে দেখো এটা কি a² মাইনাস b² এই ফরম্যাটে প্রকাশ করতে পারলাম। ফলস্বরূপ আমরা a² - b² যে সূত্র a + b * a - b ওইটা আমরা এখন অ্যাপ্লাই করে ফেললাম। এই দেখো a + b * a - b। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে sec square x minus tan square x এটা সমান কি লেখা যায়? এটা সমান কিন্তু আমার 1 লেখা যায়। সো এর পরের লাইনে আমি এটাই করব, এটা সমান 1 লিখব। এখন ব্যাপারটা আমাকে একটু চিন্তায় ফেলে দিল। কেন চিন্তায় ফেলে দিল? বিষয় হচ্ছে এখানে যদি আমার এই যে a to the power x plus 1 এই টার্মটা যদি না থাকতো তাহলে ম্যাথটা ইজিলি সলভ করা যেত, বুঝছো? কারণ এখানে যে তারপর আমি যদি ধরতাম যে tan x = t ধরে নেই, তাহলে কি sec square dx = dt এইভাবে ম্যাথটা কিন্তু সলভ করা যেত। cos square x এটাকেও sec square এর উপরে তুলে কনভার্ট করে নিতাম। বাট এই জিনিসটাই হচ্ছে আমাদের কি করতেছে, ঝামেলা করে দিচ্ছে, a to the power x plus 1। সো এখন আমাকে একটু রিকল করার চেষ্টা করতে হবে। প্রথমত দেখতে হবে যে এইটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের একটা ম্যাথ, মানে নির্দিষ্ট যোগজের একটা ম্যাথ। সো আমাকে এখানে নির্দিষ্ট যোগজের কোনো না কোনো প্রপার্টি আসলে অ্যাপ্লাই করা উচিত, যাতে এই নিচের যে অংশটা এই অংশটা অমিট হয়ে যায়। সো এই পর্যায়ে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজের যে প্রপার্টিটা ইউজ করব সেটা যদি রিকল করতে পারি তাহলে সেটা হবে এরকম যে আমরা জানি কোনো একটা লিমিট a থেকে b পর্যন্ত f of x কে dx করা, এটাকে ইন্টিগ্রেট করা যা কথা, সেই f of x এর জায়গায় a + b - x এটা রিপ্লেস করে ইন্টিগ্রেট করা একই কথা। সো আমরা এই পর্যায়ে এই জিনিসটাকে সমান i যদি ধরে নেই এবং আমরা যদি আমাদের যে প্রপার্টি সেটার সাথে যদি আমি মেলাতে চাই, ঠিক আছে, সেটার সাথে যদি মেলাতে চাই, আমার এই যে পুরো অংশটা আছে না, এই পুরো অংশটা কিসের মতো দেখতে? এই পুরো অংশটা আমার এই যে f of x এর মতো দেখতে। আর লিমিট কি? লিমিট -π/4 থেকে π/4 পর্যন্ত। সো আমরা এখানে কি করতে পারি? এইখানে আমরা f of x এর জায়গায় এটা হচ্ছে আমার a, সরি এটা আমার b, নিচেরটা হচ্ছে আমার a। তো a + b x এর জায়গায় a + b - x এটা রিপ্লেস করব। অর্থাৎ আমরা যদি এটা হিসাব নিকাশ করি তার মানে আমাদের f of x এর জায়গায় আসলে f of - x বসাতে হবে। তার মানে আমার এই যে ফরম্যাটটা ছিল, এই যে ফরম্যাটটা আমরা পেয়েছি, এখানে x এর জায়গায় আমরা -x অ্যাপ্লাই করব। সো x এর জায়গায় যদি -x অ্যাপ্লাই করি sec square x এও কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা জানি sec - x = কি? sec x। আবার cos square x এও কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা জানি cos - x = কি? cos x। tan square x এও চেঞ্জ হবে না, যদিও আমরা এটা জানি যে কি, আমরা জানি যে tan
মাইনাস এক্স ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস 10x, কিন্তু এখানে কি আছে, এখানে আমার হোল স্কোয়ার আছে, সেই জন্য আমার কি হয়ে যাবে, সেই জন্য আমার এই যে মাইনাসটা আসলে প্লাসই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই পর্যায়ে আমরা কি করব, আমাদের শুধু চেঞ্জ হবে কোথায়, আমাদের শুধু চেঞ্জ হবে যে এইখানে আগে ছিল কি a টু দি পাওয়ার x, এখন হয়ে যাবে কি a টু দি পাওয়ার মাইনাস x। সো এটাকে কিন্তু আমরা এই ফরম্যাটে লিখতে পারি 1/a টু দি পাওয়ার মাইনাস x। দেন এই অংশটা আমরা যদি লসাগু করি তাহলে আমাদের অংশটা দাঁড়ায় কিরকম, 1 প্লাস a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। এখন এই যে নিচের যে a টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা উপরে পাঠাই দেই তাহলে কিরকম হয়, তাহলে এই যে উপরে আমার a টু দি পাওয়ার x এই জিনিসটা চলে আসে। সো আমরা এখন এই পর্যায়ে আসলে আমাদের তো সবকিছু আই, তাই না, এটা সমানও y, এটা সমানও y। সো আমরা আসলে স্পেসিফিকলি জাস্ট এটাকে এখন আই ধরতেছি, ঠিক আছে, আমরা সবকিছুকেই তো আয় ধরতে পারি, বাট স্পেসিফিক্যালি আমরা এটাকে আয় ধরে নিই আপাতত। তো আমরা এর আগে কোনটাকে স্পেসিফিকলি আয় ধরেছিলাম, এর আগে আমরা এটাকে আয় ধরেছিলাম। এখন আমরা যেটা আয় সমান পেলাম সেটা হলো এইটা। আমার করণীয় হচ্ছে এখন এই যে দুইটা আয় পেলাম, এই দুইটা আয়কে যদি যোগ করে দেই তাহলে কি ঘটবে আমরা এখন সেটা দেখব। দুইটা আয়কে যোগ করে দিলে আই প্লাস আই অবশ্যই 2i হবে, কিন্তু উপরে এই যে এইটা প্লাস এটা করলে কি হবে, এটা প্লাস এটা করলে আমার এই যে এখানে কি আছে a টু দি পাওয়ার x, আর এই পাশে কি ছিল, এই পাশে 1 ছিল। সো আমরা যদি sec স্কয়ার x বোথস তোমার ইন্টিগ্রেশন ফরম্যাটটা থেকে যদি কমন নেই তাহলে আমরা কি পাবো, a টু দি পাওয়ার x প্লাস 1, আর যে কমন নেওয়া অংশ সেইটুকু। আশা করি বোঝা গেছে। সো এর পরেই আমার ম্যাজিকটা শুরু, কারণ আমরা এই যে a টু দি পাওয়ার x প্লাস 1, a টু দি পাওয়ার x প্লাস 1 উপর নিচে কাটাকাটি করতে পারবো। এই কাটাকাটি করার জন্যই আমরা নির্দিষ্ট যোগজের ওই যে প্রপার্টি, ওই প্রপার্টি বা বৈশিষ্ট্যটা ইউজ করেছি, বুঝছো। সো নির্দিষ্ট যোগজের ওই প্রপার্টিটার ম্যাজিক হচ্ছে এইটাই, যে আমার এই যে ঝামেলাপূর্ণ একটা টার্ম ছিল সেইটা কাটাকাটি হয়ে গেল। বাকিটা তো এখন ইজি, তাই না। এখন আমার কি বের হলো, আমার শুধু ট্রিগোনোমেট্রিক ফরম্যাটই আমার এখন বিদ্যমান। এ পর্যায়ে আমরা sec স্কয়ার x যে ছিল, এই যে sec স্কয়ার x কে আমরা কি করব, আমরা 1 প্লাস tan স্কয়ার x বানিয়ে নেব। এর ফলে কি সুবিধা হলো, এর ফলে আমরা 1 প্লাস 2 tan স্কয়ার x এটা পেলাম। এখন নিচে যে cos স্কয়ার x ছিল ওটাকে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে কি হবে, ওটাকে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে আমরা পাবো sec স্কয়ার x। এখন আমাদের প্রতিস্থাপন যে মেথড, সেই মেথডে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। দেখো অ্যাডমিশনে আসা এটা কোয়েশ্চেন, কত কি রুল অ্যাপ্লাই করা লাগতেছে, অনেক রুল অ্যাপ্লাই করা লাগছে। দেখছো, একে তো আমরা নির্দিষ্ট জগতের যে প্রপার্টি ওটা অ্যাপ্লাই করলাম, আবার কি করতেছি, আবার প্রতিস্থাপন যে পদ্ধতি সেটাও অ্যাপ্লাই করতেছি। খুবই আসলে ক্রিটিক্যাল একটা ম্যাথ এটা অ্যাডমিশনে আসার মতো, ঠিক আছে। সো এই পর্যায়ে আমরা প্রতিস্থাপন কাকে করব, tan x ইকুয়াল টু t, tan x সমান t ধরে আমরা প্রতিস্থাপন করব। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, sec স্কয়ার dx সমান dt। এখন আমার এই যে sec স্কয়ার x dx এটাকে আমরা প্রতিস্থাপন করব dt দিয়ে, আর আমার এই যে এখানে tan x এটাকে প্রতিস্থাপন করব t দিয়ে। সো প্রতিস্থাপন করার পর আমার ফরম্যাটটা এরকম হয়ে গেল। দেখো আমাদের কিন্তু -π/4 ছিল। সো -π/4 আমরা যদি এখানে বসাই, tan -π/4 সমান কি পাবো, -1, আর tan π/4 সমান কি পাবো, শুধু 1। সো আমাদের লিমিটটা আমরা প্রতিস্থাপন করে নিলাম। এখন বাকিটা তো ইজি। সো আমাদের 2y ছিল, 2 কে ওই পাশে পাঠালে 1/2 থাকবে। দেন আমরা যদি ইন্টিগ্রেশন করি বাকি প্রসেস একদম সোজা। সো আমাদের ফাইনাল রেজাল্ট হলো এইটা, এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। এটা তোমরা হিসাব করবা, হিসাব করে যত হবে সেটাই অ্যান্সার। সো বাকিটা তো আসলে আমার আর করে দেওয়া উচিত না, তাই না, বাকিটা তোমরা নিজেরাই পারবা। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে, মোটামুটি এটাই হলো একটা সহজ প্রসেস। এছাড়াও অনেক প্রসেস আছে,
তোমরা যদি সেটা জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি সেই প্রসেসগুলো একটা একটা করে ভিডিও বানাবো সেই প্রসেস। সো আজকে পর্যন্তই এইটুকুই, তোমাদের সবার জন্য শুভকামনা।